জয় গুরু খামখেয়ালি প্রাণ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা পড়ব ঠাকুর মহারাজের কয়েকটি অলৌকিক কাহিনী। জয় গুরু। গুরু ব্রহ্মের করুণাঘন মূর্তি। মানুষ সুখ অন্বেষণে আপনাকে নানা দিকে ছড়াইয়া দিতেছে, আর গুরু যিনি অনন্ত পরিধিতে ব্যাপ্ত, তাহাদিগের দুঃখ নিরসনকল্পে মমতার প্রবাহ লইয়া তাহাদিগের অভিমুখে ছুটিয়া আসিতেছেন। লৌকিক অলৌকিক কতভাবে যে তিনি তাহাদিগকে করুণা করিতেছেন তাহা বলিয়া শেষ করা যায় না। এইরূপ ঘটনার মধ্যে মাত্র কয়েকটি ঘটনা এ স্থানে বিবৃত করিতেছি। শ্রী শ্রী ঠাকুর যখন কুমিল্লার সন্নিকটে দুর্গাপুরে শান্তি আশ্রম প্রতিষ্ঠা করেন, তখন প্রতিদিন নানাবিধ ব্যাধিতে আক্রান্ত রোগীতে আশ্রম প্রাঙ্গণ ভর্তি হইয়া যাইত। হাঁপানি, যক্ষা, চুলবেদনা প্রভৃতি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত বহু রোগী তথায় সমাগত হইত। উত্তপ্ত ফুটন্ত সরিষার তৈলে তিনি আপন পা নিমজ্জিত করিয়া ওই পা চুলবেদনাগ্রস্ত রোগীর উদরে বুলাইয়া দিলে তাহার রোগ চিরতরে নিরাময় হইয়া যাইত। বহুদূর হইতে আগত জনৈক অন্ধ, যে অন্যের সাহায্য ব্যতীত চলিতে অক্ষম, তাহার নিকট আসিয়া অন্ধত্ব ঘুচাইয়া দিবার জন্য প্রার্থনা করিবে ভাবিয়া যেমন প্রণাম করিয়াছে, অমনি তাহার কৃপায় পুনঃ চক্ষুষ্মান হইয়া নিজে নিজে গৃহে প্রত্যাবর্তন করিয়াছে। দুর্গাপুরে অবস্থানকালে যোগৈশ্বর্য প্রভাবে তিনি এইরূপ শত শত রোগীকে আরোগ্য করিয়াছেন। দীর্ঘকাল পরে তিনি শ্রীগুরুর আদেশে উহা হইতে নিবৃত্ত হন। দুর্গাপুরে আশ্রম সংলগ্ন গোলকচন্দ্র পাল নামধেয় জনৈক ব্যক্তির কনিষ্ঠ পুত্র সতীশচন্দ্র পালকে 6 মাস বয়ক্রমকালে মুমূর্ষু অবস্থায় ঘরের বাহিরে তুলসীতলায় আনিয়ে রাখা হয়। গোলকচন্দ্র পাল শ্রী শ্রী ঠাকুরকে আহ্বান করিয়া তথায় লইয়া গিয়া শিশুটির প্রাণদানের জন্য কাতরভাবে অনুনয় করিতে থাকিলে শ্রী শ্রী ঠাকুর উক্ত শিশুটির মস্তকে পাদস্পর্শ করায় শিশুটি জীবিত হইয়া ওঠে। ইহার পর সতীশ বড় হইয়া বিবাহ করিয়াছিল। 35-36 বৎসর বয়সে সে দেহত্যাগ করে। এই ঘটনা স্থানীয় লোক ও আশ্রমবাসী আমরা সকলেই অবগত আছি। কুমিল্লা জেলার অন্তর্গত আখাউড়া জংশনের সন্নিকটে উজানিসার গ্রামে শৈলবালাকে তিনি কেমন করিয়া দুর্বৃত্তদিগের হস্ত হইতে রক্ষা করিয়াছিলেন তাহা এই পুস্তকের অন্যত্র বর্ণিত হইয়াছে। হাওড়া জজ কোর্টের প্রখ্যাত উকিল আমাদিগের গুরুভ্রাতা ফণীভূষণ মিত্র একবার পুরীতে সমুদ্র স্নান করিতে গিয়া সমুদ্রের অন্তঃস্রোতে পড়িয়া আত্মরক্ষায় অসমর্থ হইয়া জীবনের আশা পরিত্যাগরত সমুদ্র মধ্যে বহুদূর চলিয়া গিয়াছিলেন। এমত অবস্থায় তিনি শ্রী শ্রী ঠাকুরকে স্মরণ করিতে থাকিলে অকস্মাৎ দেখিলেন যে সমুদ্রের মধ্য হইতে শ্রী শ্রী ঠাকুর হস্ত উত্তোলন করিয়া অভয় দিতেছেন। তৎপরে তিনি অজ্ঞান হইয়া পড়েন। কখন কিভাবে যে তিনি তীরে উপনীত হইয়াছিলেন তাহা তিনি বলিতে পারেন না। বাংলাদেশে চট্টগ্রাম জেলার অন্তর্গত আমিলাইস গ্রামে আমাদের গুরুভগ্নী সীতাদেবীর নিকট হইতে নিম্নে বর্ণিত ঘটনা শ্রবণ করিয়াছি। তিনি 7ম বর্ষ বয়ক্রমকালে এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হইয়া মরণাপন্ন হন। তিনি যে আরোগ্য লাভ করিবেন তাহা কেহ ভাবিতেও পারেন নাই। এমত অবস্থায় তিনি স্বপ্নে দেখিলেন যে তাহার মৃত্যু হইয়াছে। 2 জন যমদূত তাহাকে লইয়া যাইতেছে। পথিমধ্যে জনৈক ব্যক্তি যমদূতদ্বয়ের সহিত যুদ্ধ করিয়া তাহাদিগকে পরাজিত করিয়া তাহাদিগের হস্ত হইতে তাহাকে মুক্ত করিলেন। ইহার পর তিনি আরোগ্য লাভ করিলেন। তখনও কিন্তু তিনি অথবা ওই অঞ্চলের কোনো লোক শ্রী শ্রী ঠাকুরের নামও শ্রবণ করেন নাই। এই ঘটনার কিছুকাল পরে তাহার বিবাহ হয়। বিবাহের পর স্বামীর সহিত স্বামীর এক বন্ধুর বাড়িতে বেড়াইতে যান। সেই স্থান হইতে অপর বন্ধুর বাড়িতে বেড়াইতে গিয়া তথায় একখানি ফটো দেখিয়া সীতাদেবী একেবারে বিস্ময়ে বিমুগ্ধ হইয়া যান। কারণ এই ফটো যাহার, তিনি সেই ব্যক্তি যিনি যমদূতদ্বয়কে যুদ্ধে পরাস্ত করিয়া তাহাকে পরিত্রাণ করেন। উক্ত ফটোটি ছিল শ্রী শ্রী ঠাকুর মহারাজের। সীতাদেবী যে পরবর্তীকালে ঠাকুরের আশ্রিতা হইবেন তাহা তো পূর্ব হইতেই নির্ধারিত। তাই শ্রী শ্রী ঠাকুর সীতাদেবীকে সে যাত্রা রক্ষা করিয়াছিলেন। সন 1335 সালে শ্রী শ্রী ঠাকুর চট্টগ্রামের গুরুভ্রাতা ঈশ্বরচন্দ্র ধরকে মৃত্যুর হস্ত হইতে রক্ষা করিয়া একরূপ নবজীবন দান করেন। ইহাও তাহার এক বিশেষ কৃপা। একদা ঈশ্বরচন্দ্র ধর ঠাকুর ঘরে পূজা করিতে গিয়া মূর্ছিত হন। জ্ঞান নাই, মুখে অজস্র ফেনদগম, তাহার দাঁত মুখ একদম খিচ ধরিয়া বন্ধ হইয়া রহিয়াছে। নাড়ি মাঝে মাঝে একদম পাওয়া যায় না। কাজেই কোনো ডাক্তার কবিরাজ তাহাকে ঔষধ গলাধকরণ করাইতে পারেন নাই। এমত অবস্থায় 3 দিন ছিলেন। ওই সময় শ্রী শ্রী ঠাকুর সন্দ্বীপে অবস্থান করিতেছিলেন।
সেই সময় তাহার চট্টগ্রাম আগমনের কোনো প্রোগ্রাম ছিল না। তাহা হইল দ্বিতীয় দিন সন্ধ্যাকালে তিনি চট্টগ্রামে আমাদের গুরুভাতা উকিল প্রসন্ন কুমার দাসের বাসায় চলিয়া আসিলেন। তৃতীয় দিন সকালে শ্রী শ্রী ঠাকুর চট্টগ্রামে আগমন করিয়াছেন জানিতে পারিয়া ঈশ্বরচন্দ্র ধরের দ্বিতীয় পুত্র মহেন্দ্রধর ঠাকুরের সহিত সাক্ষাৎ করিয়া পিতার অবস্থা তাহাকে জানাইতে মনস্থ করিয়া হাজারিগলিতে গমন করিলেন। তখন বেলা 10:30 কি 11টা হইবে। তথায় সমাগত ভক্তবৃন্দ ও সেবকদিগের প্রতিবন্ধকতার দরুন তিনি শ্রী শ্রী ঠাকুরের সহিত সাক্ষাৎ করিতে পারিলেন না। তিনি বাড়িতে ফিরিয়া না গিয়া বাহিরে একটু দূরে বসিয়া আপন মনে কাঁদিতে লাগিলেন। ইহার পর শ্রী শ্রী ঠাকুরের ভোগ হইয়া গেল। পরে বিশ্রামান্তে বেলা 3টার সময় যখন সকলে প্রণাম করিতেছে, তখন ঈশ্বরের বাড়ির কেহ আসে নাই কেন জানিতে চাহিলে সমবেত সকলে শ্রী শ্রী ঠাকুরকে জানাইলেন যে মহেন্দ্রদা আসিয়াছেন। তখন মহেন্দ্র শ্রী শ্রী ঠাকুরের নিকট আসিয়া সমস্ত ঘটনা বিবৃত করিলে তিনি ওই দিনই সন্ধ্যাকালে সেবকগণ সহ ঈশ্বরচন্দ্র ধরের বাড়িতে গমন করিলেন। সমাগত ভক্তগণ ও সেবকগণ তাহাকে ঈশ্বরের বাড়িতে যাইতে নিষেধ করা সত্ত্বেও তিনি তথায় গমন করিলেন। যাহা হোক, শ্রী শ্রী ঠাকুর সন্ধ্যাকালে ঈশ্বরের বাড়িতে উপনীত হইয়া ঈশ্বর যে ঘরে আছেন সেই ঘরে গিয়া তাহার মুখমণ্ডল ও বক্ষের উপর একদৃষ্টে প্রায় 2 মিনিট কাল তাকাইয়া রহিলেন। শ্রী শ্রী ঠাকুরের 2 চক্ষু হইতে 2টা লাইটের ফোকাসের মতো জ্যোতি বাহির হইয়া তাহার বক্ষের উপর নিপতিত হইল। শ্রী শ্রী ঠাকুর সঙ্গে সঙ্গে জলদগম্ভীর স্বরে বলিয়া উঠিলেন, ঈশ্বর, 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 আমি এসেছি, উঠে পড়ো। এই কথাগুলি মন্ত্রশক্তিবৎ কার্য করিল। 3 দিনের আড়ষ্ট ও জড়ভাবাপন্ন দেহে ধীরে ধীরে চেতনা ফিরিয়া আসিল। ধীরে ধীরে চক্ষু উন্মিলিত করিয়া ঈশ্বর শ্রী শ্রী ঠাকুরের শ্রীমুখ পানে চাহিলেন। ধীরে ধীরে পাশ ফিরিয়া শ্রী শ্রী ঠাকুরের চরণে আপন মস্তক সংন্যস্ত করিলেন। প্রাঙ্গণে 2000 হইতে 2500 হিন্দু মুসলমান ইহা দেখিয়া একেবারে স্তম্ভিত। কি অভাবনীয় কাণ্ড! মৃতদেহে প্রাণ সঞ্চার। যাহা হোক, শ্রী শ্রী ঠাকুরের কৃপায় ঈশ্বরচন্দ্র ধর নবজীবন লাভ করিয়া আরও 20 বৎসরকাল জীবিত থাকিয়া 1355 সালে 84 বৎসর বয়সে সম্পূর্ণ সুস্থাবস্থায় সজ্ঞানে উপবিষ্টাবস্থায় নিবিষ্ট চিত্তে ইষ্টমন্ত্র জপ করিতে করিতে দেহত্যাগ করেন। শ্রী শ্রী ঠাকুরের কৃপা সম্বলিত অনুরূপ ঘটনা আরও বহু আছে। বাহুল্য বিধায় তাহা হইতে বিরত হইলাম। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অন্যান্য ভিডিওগুলি দেখুন, লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। আর কমেন্ট করে আমাকে জানান ঠাকুরের কোন কোন বই আপনারা পড়েন। আমি চেষ্টা করব সেই সমস্ত বই থেকে কিছু পাঠ করে শোনানোর। জয় গুরু, জয় গুরু।